নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই দেখুন আমাদের পাড়ার একটা বাচ্চা মেয়ে, একে আমি নাম রেখেছি জগদ্ধাত্রী, ওই বলেই ডাকি। আর এই পাশেই একটা কিন্তু খুব বড় সজনা গাছ আছে। আর এখানে এই সজনা ফুলগুলো কিন্তু এখন খাওয়া খুবই ভালো। আর আমি দুটো সজনা ফুলও এখান থেকে কুড়িয়ে নিচ্ছি। খুব বিশাল বড় গাছ। আর সারাদিন ঝরঝর ঝরঝর করে অল্প অল্প হাওয়া হচ্ছে আর এই ফুলগুলো পড়ছে। আর পাড়া শুধু সবাই কিন্তু যে যার মতো রেট করে ফুলগুলো কুড়িয়ে নিয়ে যায়। কেউ ভাজা খায়, কেউ বড়া খায়, কেউ চচ্চড়ি খায়, এক এক রকমভাবে রেসিপি করে। আর এর আগেও নিশ্চয়ই আপনারা আমার ভিডিওতে দেখেছেন, আমি এই সজনা ফুলগুলো দিয়ে বড়াও করেছি, তারপর একবার আমি ভাজা করেছি। আজকে আমি এগুলো দিয়ে একটা অন্যরকমভাবে রান্না করব। এই একটু বিন কড়াই নিয়েছি আর অল্প একটু বাঁধাকপি নিয়েছি, সব কিছু দিয়ে আর একটু দুটো আলু নিয়েছি ছোটো ছোটো সাইজের, দিয়ে একটা নতুন মতন রেসিপি রান্না করব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একেবারে খুব ভালো লাগবে। এই আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আরও একবার ধুইতে হবে, কেন এখন যা বালি, আলুতে খুব নোংরা ধুলো থাকে, তাই দুবার তিনবার করে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর আমি এই সজনা ফুলগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি। এর সঙ্গে মরা মরা পাতা, এমনি অন্যান্য কুটি মাটি সেগুলোও থাকে, এগুলো সব কিছু ধুয়ে বেশ ভালো করে আমি ধুয়ে নেবো। আর তারপর আমি একটা গামলার মধ্যে জল দিয়ে আর এই ফুলগুলো একটু ভিজিয়ে রাখবো, যাতে গায়ে যে বালি ধুলোগুলো থাকে সেগুলো সব ঝরে যাবে। এইভাবে কিন্তু এটা ফুলটা ভিজিয়ে রাখলে এর গায়ে থেকে সমস্ত বালিগুলো তলার দিকে পড়ে যাবে আর ফুলটা পরিষ্কার হয়ে যাবে। আর এই কাঁচা লঙ্কা আমি কয়েকটা কেটে নিলাম এই তরকারিতে দেওয়ার জন্য। আর তারপর আমি একটা এই শিলনোড়াতে আমি এখানে বেটে নেবো, জিরে মরিচ নিয়েছি আর কয়েক টুকরো আদা। এই আমি আজকে বাটা মশলাতে রান্না করব। যতই জিরে মরিচের গুঁড়ো আমরা রান্না করি না কেন বা অন্যান্য প্যাকেটের মশলা, কিন্তু এইভাবে শিলনোড়াতে বাটা মশলাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর তরকারির টেস্টটাও কিন্তু এতে খুব ভালো হয়। আর এখন এই সিজন চেঞ্জের সময় এই সজনে ফুলগুলো শরীরের পক্ষে খুব ভালো। এই হাম বসন্তের টিকা হিসাবে কিন্তু এগুলো খায়। আর এগুলো রোগ প্রতিরোধ হিসাবে কিন্তু খুব ভালো হয়। আর বেশি দিন কিন্তু পাওয়া যাবে না, তারপরে ফুলটা কমে যাবে। আর পাশাপাশি আমি এখানে মুগ ডাল দিয়ে আর একটা কচি লাউ দিয়ে একটু লাউ ডাল রান্না করছি। আর সকালবেলা রান্নাটা তো জানেন, আপনারা সবাই দেখেছেন, আমি এই উনুনে কাঠের জালেতে রান্না করি। এই লাউ ডালটা হয়ে যাওয়ার পরে আমি এখানে বাটা মাছের ঝাল করব। তার জন্য আমি এই 4 পিস বাটা মাছ নিয়েছি, এখানে ভাজতে লেগেছি এই উনুনের মধ্যেই। যতই আমরা গ্যাসে রান্না করি না কেন, কাঠের জালে রান্নাটা কিন্তু একটা আলাদা মজাই আছে। আর আমি এইভাবে এক এক পাশাপাশি এই মাছের রান্না করছি, তরকারি একটা করব, পাশাপাশি অন্য তরকারি সবজিগুলো আমি কেটে কুচে সব পরিষ্কার করে নেবো। এইভাবে আমি সকালবেলা রান্নাটাই করি। এই মাছটা আমার একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর একটা পিঠ আমি এই উল্টে দিচ্ছি। আজ আমি সাধারণভাবে ঘরোয়াভাবে যা রান্না করছি সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো, তুলে দেবো। দেখতে পাচ্ছেন বাটা মাছের ঝালটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি উপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, যাতে বাটা মাছের ঝালটা খেতে আরও খুব ভালো লাগে। তারপর সেই কড়াটা ধুয়ে পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। এতে আমি অল্প কয়েকটা বড়ি নিয়ে ভেজে দেবো। আজকে সজনে ফুলটা আমি এইভাবে রান্না করব। সবসময় তো বড়া করে খেতে ভালো লাগে না, আর ওতে প্রচুর পরিমাণে তেলও শরীরে যায়, তাই আমি অল্প পরিমাণে তেল দিয়ে আজকে এই বড়ি দিয়ে, বিন কড়াই, অল্প একটু আলু, একটু বাঁধাকপি আর একটু ফুলগুলো দিয়ে একটা চচ্চড়ি মতন করব। তারপর আমি ওতে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। তারপরে এই বাঁধাকপি, বিন কড়াই, আলু একসাথে একটু কেটে রেখেছিলাম অল্প অল্প করে, সেটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু জিরে ফোড়নটা দিতেই বেশি ভালো লাগবে, আপনারা চাইলে পাঁচ ফোড়নটাও দিতে পারেন। সব সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করব, যাতে সবজিগুলো থেকে একটু জল এসে যায়। আর আমি একটুখানি নুন দিয়ে তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। নুন একটুখানি দিয়ে দিলে সবজি থেকে জলটাও ছেড়ে দেবে, আর ওই জলেতে কিন্তু সবজিটা সিদ্ধ হবে, আর তাতে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হবে। আমি এরপর একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখনও তবু বাঁধাকপিটা খেতে ভালো লাগছে, আর কয়েকদিন পরে কিন্তু এই গরমটা পড়ে গেলে আর এই বাঁধাকপি খেতে ভালো লাগবে না, তখন বাঁধাকপির টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখেছেন আমার উনুনটা কেমন জ্বলছে, জ্বালানি কাঠ তো আমার প্রচুর, তাই দাউ দাউ করে উনুনটাও জ্বলছে। আর এই উনুনটা আমি নতুন করে আমি তৈরি করলাম, আগের উনুনটা আমার ভেঙে গিয়েছে। আর যে জিরায় আদাটা বেটে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। সব মশলাগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে আবার নাড়াচাড়া করব। ফুলগুলো কিন্তু আমি একসাথে দেবো না, কেন ফুলগুলো তো খুব নরম, বেশি সময় লাগে না, তাই সবজিটা আধা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি এই ফুলগুলো দেবো। দেখতে পাচ্ছেন ফুলগুলো আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, আর তারপর একটা চুবড়ির মধ্যে করে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই জলের মধ্যে কতটা পরিমাণে ধুলো বালি পড়ে আছে, জলের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি ফুলগুলো ওপর থেকে দিয়ে দেবো, তার আগে আমি দিয়ে দিলাম বড়িটা। এখানে সবজিটা আমার কিন্তু বেশ আধা সিদ্ধ মতন হয়ে গিয়েছে। এবার ফুলগুলো দিয়ে আমি আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করব।
ফুল সবজি সব একসঙ্গে দিলে কিন্তু ফুলগুলো আগে থেকে একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, আর সবজিগুলো তখন কাঁচা থেকে যাবে আর খুঁজে পাওয়া যাবে না। তাই সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকাটা দিয়ে দেবো। এই সব রকম সবজি দিয়ে আর এই ফুল চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর গরম ভাতের সঙ্গে একেবারে পারফেক্ট। আর অল্প একটু জলও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাঁধাকপি না দিয়ে অল্প একটু বেগুন দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাহলে আর কি, আজকে আমার রান্নাটা হয়ে গেল। এই সাদা ভাত আর মুগ ডাল দিয়ে লাউ আর এই বাটা মাছের ঝাল আর আমার এই সজিনা ফুলের চচ্চড়ি। তাহলে চলুন দুপুরের লাঞ্চটা সাজিয়ে ফেলি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।